জীবন তোমার বন্ধ হবে আগিয়ে, মরণ পাখি করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালে হাতে থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার। খাঁচা ছেড়ে ওড়ান দেবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি। এ আল্লাহর গোলাম মায়া মারে বোন, এবার হাদিসের দিকে চলেন। বিশ্ব নবী বলেন ওয়াদু যাকাত আমওয়ালিকুম। আল্লাহর নবী হাজ্জাতুল বিদায় তিনি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, তোমরা কি করো? তোমাদের মালের যাকাত বের করো, নেশাব পর্যন্ত পৌঁছে গেছে, তুমি যাকাত বের করে দাও। আল্লাহর ভয়ে অন্তরে রেখে কাজটা করো, কাজটা সফল ভাবে হবে। আর নবীজি বলছেন তোমাদের যারা লিডার, তোমাদের যারা মালিক, মালিকের হুকুম মেনে। এই আল্লাহর গোলাম এখন আপনাদের কি বুঝায়? আজকে আপনার আমার সমাজে মালিক বলে তো, এই সমস্ত মালিক বলে তো আলেম ওলামাদেরকে এক প্রকারে আমির বলা যেতে পারে। আমার আপনার আমি আপনি গ্রামে এরা একটা মালিক বানিয়ে রেখেছে, খতিব বানিয়ে রেখেছে, সেটা এখন আমাদের সমাজের একটা খতিব বলে আমির, তার কথা মতো চলতে হবে বলে তো সে নিজের থেকে যেটা বলবে সেটা না না না, হাদিস কোরআনের সঙ্গে যেটা মিল খাবে সেটার উপরে আমল করতে হবে। নবীজি বলেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম। রে উম্মত উম্মতি রাসূল, আমি নবীজি তোমাদেরকে বলে যাচ্ছে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে, কোনো বাধা হবে না, হবে না। কি শুনালাম, কি শুনালাম? আল্লাহর ভয়, তাকওয়ার ওসিয়ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, মালিকের ভয় থাকবে, তার দ্বারাই আমল ঠিক হবে। এবারে আরো চলেন, আপনাদের কারো একটা হাদিস শোনায়। বিশ্বনবী দয়ার কান্ডারে আল্লাহর নবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, সেখানকার গভর্নর এই দুই চোখে দেখতে পাবো না এই বলে বজর নয়ে নয়ে কান্না করতে শুরু করলেন। নবীজি আমার আরো কথা বলতে শুরু করলেন, অনেক কিছু নসিহত করলেন। নসিহত করার পরে শেষে একটা কথা বললেন, এ মুআজ তুমি শুনে নাও, আমি নবীজি তোমাকে যতগুলি কথা বললাম, মুআজ রে তোমাকে যতগুলি নসিহত করলাম, যতগুলি তোমাকে আছে আদেশ নিষেধ করলাম, সব কটা ঠিক থাকবে, তুমি শুনে রাখো। ইন্না আওলান নাস বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইতু কানু। আল্লাহর নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলে দিলেন, মুআজ মানুষের মধ্যে সবচাইতে অতি উত্তম হলো সে যে তাকওয়া অবলম্বন করবে, যে ভয় আল্লাহর ভয়কে অন্তরে রাখবে। সে যেখানেই থাকুক না কেন, জমিনের বুকে যেখানেই থাকুক না কেন, সে যেই হোক না কেন, সে কালো হোক না কেন, ধলো হোক না কেন, জমিনের বুকে পাহাড়ে থাকুক না কেন, গ্রামে বাস করুক না কেন, শহরে বাস করুক না কেন, যার ভিতরে তাকওয়া থাকবে সে মানুষের মধ্যে সবচাইতে অতি উত্তম, সে আমি নবীজি আমার নিকটবর্তী হবে। অনেক কিছু বলার পরে এই কথাটা বললেন। এর মানে মুআজকে বলেছিলেন আল্লাহ রাসূল, মুআজ তোমাকে ওখানকার মালিক হিসেবে পাঠাচ্ছে, ওখানে তুমি ইনসাফের সাথে কাজ করবে, কাউরের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, বেইনসাফি করবে না, এগুলি সব ঠিক থাকবে, ইনসাফ ঠিক থাকবে, বেইনসাফি হবে না। যদি আপনার আমার ভেতরে মালিকের ভয় থাকে, এর জন্য পাকড়াও হতে হবে। মালিক আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন হাসরের ময়দানে, এই ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, সব কাজ
সফল হবে, সব কাজ সাকসেস হবে, সব কাজ সঠিক হবে, সোজা পথে হবে। বাঁকা পথে আমি আপনি কখনো যেতে পারে না, পারে না, পারে না। এই আল্লাহর গোলাম, যেখানে আমি আপনি থাকি না কেন, আমি আপনি যেই হই না কেন, যদি আল্লাহর ভয় অন্তরে, তুমি শয়তানের ফেরে পড়ে ভুল করে বসলে, রে আবু জার, আমি নবীজি তোমারে বলছে শোনো, ওই গুনার পরে পরে একটা নেকির কাজ করে নেবে, ওই নেকি দিয়ে তোমার গুনাহকে মোচন করে দেওয়া হবে, মুখ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। কবি বলেছেন, ইদা মা খালাউতা দাহরা ইয়াওমান, ইদা মা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। কবি বলছেন, আরবি কবি কি বলছেন, রে আল্লাহর গোলাম, রে আল্লাহর, তুমি যখন তোমার জীবনে কোনো সময় কোনো একদিন তুমি নির্জনে চলে গেছো, তোমাকে দেখনেওয়ালা কেউ নাই, তোমাকে কেউ দেখে না, তুমি নির্জনে আছো, তুমি নির্জনে আছো, গোপনে চলে গেছো, ওই নির্জনে তুমি নিজেকে কখনো একাকী মনে করো না, যে আমি এই বদ্ধ গড়ে একাকী আছি, আমার যা মন চাইবে তাই করব। এই আল্লাহর গোলাম, এটা তুমি কখনো মনে করিও না যে আমি একাই আছি। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারে গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারে গান। কিসের নেশায় চলে বায়ো, কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখে চোরে আল্লাহ এ রাতেরই আধারে, আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, আল্লাহ রহমান, আমি গাই তোমারে গান গো, মাবুদ মেহেরবান, আমি গাই তোমারে গান, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়নালো, অনেকে পাই না দেখিতে, অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চোখ ধন, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। লিল্লাহি তাকবীর। হাজি, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে ধুমডাঙ্গি। আওয়াজটা তো ধুমের উপরে যদি আওয়াজ করা যায় তাহলে ঘুম ঘুম করবে, তাহলে ধুমডাঙ্গির লোক যদি ঘুম ঘুম করে আওয়াজ না দিতে পারে তো কেমন ধুমডাঙ্গি হলো? এটা ডুবা ডাঙ্গি করে দেবো। লিল্লাহি তাকবীর। একটু হয়েছে ধুমের সাথে সম্পর্ক। জি মাশাআল্লাহ, বেয়াদবি মাফ করবেন। এবারে আসেন হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, এটা আমাকে আপনাকে ধ্যানে রাখতে হবে। কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। বলবেন যে আমি লোকালয়ে, লোকের সামনে আমি পাপ করব না, গোপনে পাপ করব, গোপনে পাপ করব, নিজেকে বাঁচাবো না, তাকে অবলম্বন করব না, তে বেঁচে যাব না? বাঁচতে পারবেন না। গোপনে আল্লাহকে ভয় করতে হবে। গোপনে ভয় করেন, লোকালয়ে ভয় করেন, মানুষের সামনে আল্লাহকে ভয় করেন, গোপনে আল্লাহকে ভয় করেন, নির্জনে আপনি একাকে ঘরে বদ্ধ আছেন সেখানে আল্লাহকে ভয় করেন, হারাম থেকে নিজেকে বাঁচান, মন যেটা চাইছে সেটা থেকে বাঁচান, আল্লাহর আদেশকে মানেন, হারাম থেকে বাঁচেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আপনাকে, আমাকে, আপনার আমার আমলকে বরবাদ করবে না। আর যদি আমি আপনি আল্লাহকে মানুষের সামনে ভয় করে আর গোপনে যখন হারামের সঙ্গে হারামকে দেখতে পাই, হারামের সঙ্গে যদি আমি আপনি লিপ্ত হয়ে যায়, হারাম থেকে নিজেকে বাঁচাতে না পারি, নবীজি আমারে বলেছেন তোমার অন্যান্য আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। এটি আমি ভাষায় বললাম, এবার রসুলের ভাষা দিয়ে বলছি। হ্যাঁ, কি? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালি তিহামাতা বাইদান ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা, এ উম্মতিরা শোনো, আমি নবীজি আমার উম্মতের মধ্যে কিছু এমন লোককে আমি জানি, আমার উম্মতিদের ভিতর থেকে আমি ওই সমস্ত লোকেদেরকে জানি যাদের আমলগুলি যারা আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, তাদের আমল, তারা আমলের বোঝা নিয়ে উঠবে, তারা আমলের বোঝা নিয়ে উঠবে। আমল করেছে সৎ আমল করেছে জীবনে, সে আমলের বোঝা নিয়ে উঠবে। ওই আমলের বোঝাগুলি, তাদের আমলগুলি কেমন চকচক করবে। নবীজি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তেহামা পর্বতের ন্যায় তাদের আমলগুলি চকচক করে জ্বলবে। এটা আরবের মাটিতে এক প্রকার পাহাড় আছে যেটাকে তেহামা পর্বত বলা হয়। দূর থেকে মনে হবে যে চকচক করছে, দূর থেকে মনে হবে যে লাইট মারছে। আরে রাস্তায় তো চলছেন আপনারা, ফোর লাইনে, বিশেষ করে ফোর লাইনে যখন লাইন চলে, মানে রোদের সময়, রোদ যখন তাপমাত্রা একটু বেশি হয়, সেই সময় দূর থেকে মনে হবে যে ওখানে পানি চকচক করছে, মনে হচ্ছে না, কিন্তু আসলে পানি নয়। এইরকম তেহামা পর্বত আছে আরবের মাটিতে। যিনারা গেছেন হয়তো দেখেছেন, হাজী সাহেবেরা, এমনি যিনারা ভ্রমণে গেছেন, কাজে গেছেন, অবশ্যই দেখেছেন। সেই পাহাড়গুলি দূর থেকে দেখে মনে হবে যে চকচক 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 করছে। বিশ্বনবী বলেন, তেহামা পর্বতের নাই কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ওই সমস্ত লোকেদের আমলগুলি চকচক করে জ্বলবে। দূর থেকে মানুষ দেখতে পাবে, সেও দেখতে পাবে আমার আমলগুলি চকচক করে জ্বলছে। কিন্তু নবীজি বলেন, ওই আমলগুলিকে আল্লাহ তাআলা কি করবেন? ধূলিকণার নয়, উড়িয়ে দেবেন, বরবাদ করে দেবেন। হাবা মানসুরা, ধূলিকণার নয়, তার আমলগুলিকে বরবাদ করে দেবে, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। তো মারাত্মক কথা। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। ওগো নবী, আপনার কাছে জানতে চাই ওই সমস্ত হতভাগারা কারা দুনিয়াতে এত সুন্দর আমল করেছে, আমলগুলি তারা নিয়ে কিয়ামতের দিন উঠবে, তাদের আমলগুলি চকচক করে জ্বলবে, তারা দেখতে পাবে, তবুও তাদের আমলগুলি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা ধূলিকণার নাই উড়িয়ে দেবেন, বরবাদ করে দেবেন, শেষ করে দেবেন। ওগো নবী, আপনার কাছে জানতে চাই ওরা কারা, আপনি আমাদেরকে জানিয়ে দেন, আপনি খুলে খুলে বর্ণনা করেন, নচেত আমরা না জানার কারণে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের মধ্যে শামিল হয়ে যাব। অতএব নবী গো, আপনি আমাদেরকে প্রকাশ করে দেন, আপনি আমাদেরকে খুলে বর্ণনা করে দেন। বিশ্ব নবী বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, ওরা কেউ নয়, ওরা হলো তোমাদের ভাই, ওরা হলো তোমাদের মধ্যকার। যেমন তোমরা রাতে নামাজ পড়ো, ওরাও রাতে নামাজ পড়ে, তোমরা যেমন আল্লাহকে ডাকো, ওরাও আল্লাহকে ডাকে। কিন্তু ওরা হলো কারা? ওদের ভিতরে বদ অভ্যাস, বদ গুণটা থাকবে। ওরা হলো ওদের বদ অভ্যাস আর বদ গুণটা হলো এটাই, যখন ওরা নির্জনে যাবে, লোক কেউ তারে দেখতে পাবে না। নির্জনে যখন হারাম তার সামনে হবে, ওই হারামকে সে
সে ভক্ষণ করে নেবে। নির্জনে হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না, নিজের দামানকে বাঁচাতে পারবে না, নিজের জুবানকে বাঁচাতে পারবে না, নিজের পেটকে বাঁচাতে পারবে না, নির্জন হারামের সাথে লিপ্ত হয়ে যাবে, যার জন্য আল্লাহ তাআলা তার অন্যান্য আমলগুলিকে বরবাদ করে দেবে, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। নির্জনে হারামের সাথে লিপ্ত হয়ে যাবে, সে নিজেকে বাঁচাতে পারবে না। জি, হারামে লিপ্ত হবে, আল্লাহর ভয় তার অন্তরে থাকবে না। মানুষের সামনে মনে হচ্ছে কত তাকওয়াওয়ালা, কত আল্লাহকে ভয় করে, কত আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা, আর নির্জনে যখন কেউ দেখে না, সে সময় সে কলমের খোঁচা দিয়ে হোক, আর কিছু দিয়ে হোক, আর কিছু দিয়ে হোক, সে ভক্ষণ করে নেই, সে কি করে, হারামে লিপ্ত হয়ে যায়। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, আর অন্যজনের নাম বলে সুদ খায় চুপি। এরকম আছে, প্রমাণ আছে আমার কাছে। জি, দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, আর অন্যজনের নাম বলে সুদ খায় চুপি, অন্যজনের নাম বলে সুদ খায় চুপি। দুধে রোজ পানি মিশাই, দুধে রোজ পানি মিশাই জমির আইল কাটে, আর অন্যের দোষ খুঁজতে সে চিপা চাপায় হাঁটে। নিজেকে বড় তাকওয়াওয়ালা দেখায়, লোকের সামনে দেখায়, লোকের সামনে দেখায়, আর গোপনে যখন সে যায়, নির্জনে সে হারামের সাথে লিপ্ত হয়ে যায়, নিজেকে বাঁচাতে পারে না, পারে না, পারে না। এদের অবস্থা হয়ে যাবে কিয়ামতের দিন, ওদের কোনো আমল কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। অতএব আল্লাহর গোলাম, অতএব বলে যায় বাবা মা আমার, ভাই বোন আপনাদের সকলকে বলে যায়, আল্লাহকে ভয় করতে হবে, লোকালয়ে নির্জনে গোপনে সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, মালিকের ভয় রাখতে হবে অন্তরে। সব কাজ আপনার আমার ঠিক হবে, আল্লাহর জান্নাত পেয়ে যাব, কোনো দ্বিধা হবে না, হবে না, হবে না। যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে, জান্নাতের সবকিছু তাদের নিকটবর্তী হবে। এরা কারা? এরা আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে, নির্জনে আল্লাহকে ভয় করে, আল্লাহকে না দেখে, মাবুদকে না দেখে আল মাবুদকে ভয় করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব, জান্নাতে তারা যা চাইবে তাই দেব, যেটা চাইবে সেটাই তাদের জন্য হবে, তাদের জন্য সেটাই তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রে বান্দা, মুত্তাকিরা যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়ার বুকে চলবে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, এদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। এরা জান্নাতে যা চাইবে তাই পাবে, এরা যা চাইবে তাই পাবে। এদের চাওয়ার বাইরেও আল্লাহ বলছেন, আমার কাছে কিছু আছে। মহাপুরস্কারে ভূষিত করবেন কাদেরকে? তাকওয়া অবলম্বনকারীদেরকে। যারা তাকওয়াওয়ালা হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। তাহলে ভয় কেমন করে করতে হবে, এর জন্য একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। জি, কোরআন এবং প্রথমে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাটা বলেছিলাম, আল্লাহকে ভয় করতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে, পরকালকে, পরকালের ভয়ঙ্কর দিনকে বলে স্মরণে রাখতে হবে, দুনিয়াতে সৎ আমল করতে হবে। এরই নাম হলো তাকওয়া। তাকওয়া অবলম্বন করতে হবে। একটা তাকওয়ার উপমা আপনাদেরকে আমি দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী, সাহাবের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর মশাই, আর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার একটা ঘটনা আপনাকে বলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার একজন গোলাম ছিল, এটা গোলাম ছিল, তার সঙ্গে চুক্তি হয়েছিল যে সে কিছু অবসর টাইমে, আউট টাইমে সে
কামাই করে নিয়ে আসবে, আমার বাবাকে দেবে, আর সে মুক্তি পেয়ে যাবে। কিছুটা মানে এটা চুক্তি হয়েছিল যে এতটি তাকে দিতে হবে। সে কি করত? এদিকে ওদিকে কাজে যেত, কর্ম করে নিয়ে আসতো, অবসর টাইমে ফাঁকা টাইমে নিয়ে এসে আমার বাবার সামনে রেখে দিতেন। খাবারগুলি নিয়ে আসতেন, খাবারের জিনিস নিয়ে আসতেন। আর সে সময় বেশিরভাগ মানুষ অন্যের কাজ করত শুধু এক মুঠ খাবারের জন্য। রে আল্লাহর গোলামেরা, আজকে আমরা অনেকে জানি বর্তমান ডেটে আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদের পূর্বে বেশি নয় 25 থেকে 30 বছর পাছে যদি আমরা চলে যাই, তাহলে যেনারা আছেন অনেকে হয়তো জানেন যে সারাদিন কাজ করে দিয়ে যে কিসের জন্য? এক মুঠ খাবারের জন্য, শুধু পেটটাকে একটু পূরণ করবে বলে সারাদিন কাজ করে দিয়েছে। রসুলের যুগে এইরকম অবস্থা ছিল যে সারাদিন কাজ করে দিত, কর্ম করে দিত, খাবারের কিছু সামান দিত, চাউল খাবারের জন্য, খেজুর দিত, আর কিছু দিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গোলাম নিয়ে এসে দিত। যখন নিয়ে এসে দিত, তিনি জিজ্ঞাসা করতেন, এটা কোথা থেকে নিয়ে আসলে, তুমি এর ব্যাপারটা তুমি বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, জানার পরে সেটাকে তিনি খেতেন। সেটা কোন পথে মানে জোগাড় করেছে, রোজগার করেছে, এই পথটাকে আগে জানতেন। জানার পরে উনি কি করতেন? খেতেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোলাম নিয়ে এসে দিয়েছে কিছু খাবার নিয়ে এসে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা না করেই খেয়ে নিয়েছেন। অন্যান্য দিন জিজ্ঞাসা করেছেন, সেটা যদি হালাল হয়েছে তো খেয়েছেন, যদি হারাম পন্থায় হয়েছে তাহলে সেটা থেকে বেঁচে থেকেছেন, সেটাকে বর্জন করেছেন। সেই দিন জিজ্ঞাসা না করে তিনি খেয়ে ফেলেছেন। এবার মালিককে এবার গোলাম বলছে, ওগো মালিক, হযরত আবু বকর, মালিক আপনি আজকে জিজ্ঞাসা না করে আপনি যে খাবারটা খেয়ে নিলেন, আপনাকে যেটা আমি নিয়ে এসে দিলাম, এটা কি? এটা আজকে আপনি জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন। বলে কি? কোথা থেকে নিয়ে এসো? বলো। আমি তো খেয়ে ফেলেছি, বলো। রে আমার গোলাম, তুমি বলে দাও। এবার গোলাম বলতে শুরু করলো, ওগো মালিক, হযরত আবু বকর, আমি কি করেছিলাম? আমি জামানা জাহেলিয়াতের যুগে আমি কোহানাতি করেছিলাম, একজনের ভাগ্য গণনা করেছিলাম। কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহেলিয়াতে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী কাদাতুহু। ওগো মালিক, আমি একজনের কি করেছিলাম? তার আমি ভাগ্য গণনা করেছিলাম। সে সময়ে আমি ভাগ্য গণনা করেছিলাম তার, আমি কিছুই জানতাম না। আমি তাকে ধোঁকা দিয়েছিলাম, তার ভাগ্য গণনা করে দিয়েছিলাম। সেই ব্যক্তি আজকে তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি যখন ছিলাম কালেমার ছায়াতলে, যখন আমি ছিলাম না, তখন আমি এটা কাজ করেছিলাম, আমি তাকে ধোঁকা দিয়েছিলাম। সেই ব্যক্তি ওই ভাগ্য গণনায় সে সফল হয়েছে, যেটা আমি তারে বলেছিলাম সেটাতে সে সফল হয়েছে। সে সময় আমাকে পারিশ্রমিক দেয়নি, তার কাছে অর্থ ছিল না বলে আমাকে দেয়নি। আজকে আমি কাজের জন্য বের হলাম, যখনই আমি বের হলাম আমার সঙ্গে সাক্ষাৎ হলো, সে আমাকে সেই দিনের পারিশ্রমিক হিসাবে আমার হাতে তুলে দিল। সেটা আপনাকে নিয়ে এসে খেতে দিলাম, আপনি খেয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুখের মধ্যে হাতটাকে ভরলেন, আর হাত ভরে দিয়ে সম্পূর্ণটাকে কি করলেন? কাই করে দিলেন, বমি করে দিলেন, কাই করে দিলেন। যে এটা সম্ভব? করা যাবে? যে যায়। অনেকে আগের যুগে মানুষ ক্ষীর খেত, ক্ষীর আর ওই কি বলে বিয়ে বাড়ির ক্ষীরকে, মানে বরন্তায় গিয়েছে, বরন্তায় ক্ষীর খাওয়া পার্টি, ওই বরন্তায় গিয়ে মানে ওদের ক্ষীরের হাঁড়িকে শেষ করতে হবে। এরকম কিছু লোক, মানে এখন আর নেই, ওই ইঞ্জিল আর নেই যে ইল্লা মাশাআল্লাহ আছে, আগে ছিল। হাঁড়ি শেষ করতে হবে, 2-4 জন 5 জন মিলে এইরকম কাজ করতো, যে চলো যত দেবে খেয়ে যাব, খেতেই থাকে। এমনও লোক শুনেছি যে ও খেয়ে দিয়ে মানে যখন ওর আর এদিকে যাচ্ছে না, এই পর্যন্ত চলে গেছে, তখন পাশালে গিয়ে হাতটা বডে দিয়ে কাই করে দিয়ে মানে পেটটাকে খালি করতো। এরকম লোক আপনাদের জানা আছে? আমি শুনেছি জি।
জি আছে, তাহলে বমি করা সম্ভব, যেটা খেয়েছে ওটাকে বমি করা সম্ভব হাত ভরে দিয়ে, এটা কথা বোঝাবার জন্য। জি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে ঢোকালেন এবং কেই করে বমি করে সেটাকে উগলে দিলেন। কেন রে আল্লাহর গোলাম, কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করলেন, এই কর্মটা করলেন, কেন এটাকে বের করে দিলেন? সেটা তো খেয়ে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে আল্লাহর নবী বলেছেন, নাহা আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগি ওয়া হুলওয়ানিল কাহিন। আল্লাহর নবী নিষেধ করেছেন, হারাম করেছেন কুকুরের মূল্য খাওয়া এবং জেনাকারী ব্যভিচারী নারীর ব্যভিচারী নারীর বেশ্যা নারীর উপার্জনকে খেতে, মানে কি করে ব্যবসা করে, এই ব্যবসা করে খাবার খেতে নিষেধ করেছেন। এটা হলো হারাম, এটা হলো হারাম। এবং যারা ভাগ্য গণনা করে কোহানাতে করে উপার্জন করবে, এটা হলো হারাম, 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 হারাম। এ হারাম থেকে যে বেঁচে গেল, হারাম থেকে যে নিজেকে বাঁচাতে পারলো, সে হলো তাকওয়াওয়ালা, সে হলো তাকওয়াওয়ালা। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। কোরআন এবং হাদিসকে ফলো করে চলার নাম হলো তাকওয়া। এই আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে রেখে, অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাত পাবো বলে, আল্লাহর জান্নাত লাভের উদ্দেশ্যে আমাদেরকে সৎকর্ম করতে হবে, আল্লাহর কাছে নেকির আশা রাখতে হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের আশা রাখতে হবে। এর জন্য আমাকে আপনাকে সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে। রব্বুল আলামিন বলেছেন, রে পৃথিবীর মানুষ, হে মুসলমান নরনারী, তোমরা শুনে নাও। এই ইমানদার ইমানদার ইমানদারি আমার ইমানদার বান্দা বান্দে, তোমরা শুনে নাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রে আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা ছুটে চলো, প্রতিযোগিতায় নেমে পড়ো। তোমরা তোমাদের রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, সৎ কাজের প্রতিযোগিতা করো, নেকির কাজের প্রতিযোগিতা করো, নেকির কাজের প্রতিযোগিতা করো। গুনাহ থেকে নিজেকে বাঁচাও, পাপের কাজ থেকে নিজেকে রুখে রাখো। এই প্রতিযোগিতা তোমরা করো কিসের জন্য? তোমরা তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য এবং তোমার রবের জান্নাতের জন্য, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনে সমপরিমাণ। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই জান্নাতটা কাদের জন্য বানিয়েছে? কে জান্নাত পাওয়ার জন্য? কে আমার ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে রে? কে দুনিয়াতে আমাকে ভয় করবে? যে আমাকে ভয় করবে, যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে পরহেজগারিতা থাকবে, সে আমাকে বলে ভয় করবে, আমাকে না, আমার জান্নাতের জন্য প্রতিযোগিতা করবে, আমার ক্ষমার প্রতিযোগিতা করবে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য আমি আল্লাহ এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছে, জান্নাত তৈরি করে রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, এবার বলে যায়, এই আজকের জলসা উন্নতি কল্পে কিসের? মসজিদ, মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনার ঘর আপনার কাছে দামি না আল্লাহর ঘর দামি? আল্লাহর ঘর দামি। তাহলে ভালোবাসবেন কোনটাকে? নিজের ঘরকে না আল্লাহর ঘরকে? আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। কেন? এই আল্লাহর ঘরকে যদি আমি আপনি ভালোবাসি, তাতে যদি আমি আপনি অর্থ ব্যয় করি, তাহলে এটা হলো আমার আপনার নিজস্ব। আর যেটা আমি আপনি নিজের ঘর বাড়ি তৈরি করেছি, সুন্দর করে তৈরি করেছি, এটা কিছুদিনের জন্য আপনি ভোগ করবেন, থেকে যাবে দুনিয়ায়, চলে যাবেন পরকালে, থেকে যাবে তা দুনিয়ায়, চলে যাব পরকালে। পরকালের সম্বল আমার আপনার হবে, সঙ্গের সাথে হবে, যেটা আল্লাহর পথে দান করব। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কি করলো? যেই মুসলমান
মুসলমান, যে নরনারী ইমানদার নরনারী কি করলো? আল্লাহর ঘরকে নির্মাণ করলো, আল্লাহর ঘরকে নির্মাণ করলো, আল্লাহর ঘর বানালো, আল্লাহর ঘরকে আবাদ করলো, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ কাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শোকন কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে। শুকনো কাঠের খাটলের ময়না, শুকনো কাঠের গাড়ির সোনা তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। কোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আইরে হলদি না লাগাইবে গায়ে, আইরে হলদি না লাগাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, আইরে বিনা পয়সার পালকে রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে সোনা আত্মীয় স্বজন আসিতেছে, আইরে গ্রামের লোকজন আসিতেছে, আইরে পাড়া পড়োশি আসিতেছে, আইরে গ্রামের লোকজন আসিতেছে। বিদায়কালে অবস্থা হবে আমার আপনার, কি যাবে সঙ্গে? আমাকে আপনাকে খাটলিতে শুয়ে দেওয়া হবে, কি দেবে সঙ্গে? আত্মীয় স্বজন কিছু সঙ্গে দেবে? দেবে না। তাহলে কি সঙ্গে নিয়ে গেলেন? কি থাকলো আপনার সাথে? যে আমলটা দুনিয়াতে আপনি করেছেন সে আমলটা হচ্ছে আপনার সঙ্গের সাথী। আল্লাহর নবী বলেছেন ওয়ায়াবকা আমালুহু, তার সঙ্গে আমলটা বাকি থাকবে, যে আমলটা সে করবে আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আমি আপনি দুনিয়াতে আমল করি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বিনিময় আমাকে আপনাকে জান্নাত দেবেন, আমাকে আপনাকে এর বিনিময় জান্নাত দেবেন, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। আসেন আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি 10-15 মিনিট আল্লাহর ঘরের জন্য, মসজিদ উন্নতি কল্পে জলসা মসজিদ, আল্লাহর ঘর যেটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়, পৃথিবীতে প্রিয় জায়গা আল্লাহর কাছে হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। যে আসেন আল্লাহর প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদ, যে জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, যেটা যেখানে গেলে, যেখানে পা দিলে, যেটাকে আবাদ করলে, ইবাদতে আবাদ করলে জান্নাতের দরজায় আপনি দরজায় পা দিতে পারবেন, জান্নাতের মানে মেহমান হতে পারবেন। সেই ঘরকে ভালোবেসে আসেন, আল্লাহর ঘরকে ভালোবেসে আসেন। আল্লাহর গোলাম 10টা 1000 টাকা কেউ একজন আমার হাতে দেবেন, 10,000 টাকা কেউ ধুমডাঙ্গির কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা, জি ইমানি জজবা বুকে নিয়ে আল্লাহর ঘরকে ভালোবেসে, জি কেউ একজন 10টা 1000 টাকা আমার হাতে দেবেন। জি আজ এই গত কয়েকদিন থেকে মানে প্রায় জামে মসজিদের জলসায় যাচ্ছি। গত রাত্রে যে জলসাটাই ছিলাম, জি শেষখানে জলসা শেষ, কয়েকটা কলম আমি চাইলাম যে আমি তো শেষ বক্তা, সবাই তো মানে ভালো জাল দিয়ে মাছ মেরে গেছে, আমার কাছে এখন ছিঁড়া জাল, আমি তো এতে ভালো মাছ পাবো না, তো কেউ যদি থাকেন তাহলে একটু ইনসান কো ইশারা কাফি হে, এই বলে আমি যখনই বললাম তো 3টে কলম হলো, একটা 20,000, দুটো 10,000 করে, আলহামদুলিল্লাহ। জি আল্লাহু আকবার। জি 3 জন মিলে 40,000 টাকা আমার হাতে দিলেন, আরো কিছু হলো, মোটামুটি 1 লক্ষ টাকার মতো কালেকশন হয়ে গেল। জি দেখতে চাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কেউ একজন 10,000 টাকা, বেশি নয়। জি
এই ধুমডাঙ্গের মাটিতে আজকে দ্বিতীয়বার, মানে এর আগে একবার এসেছিলাম আর আজকে এসেছি। জি, দুইবার আমার আসা হলো। এর আগে এসেছিলাম মোটামুটি 7-8 বছর আগে। জি, 7-8 বছর আগে। আর আজকে এসেছি আলহামদুলিল্লাহ। তো এখন আশা করি অনেক মানে চেঞ্জ হয়েছে, সবার হাতে টাকা পয়সা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমি চাইছি আল্লাহর ঘরের জন্য আপনাদের মসজিদ আপনারা তৈরি করবেন, আল্লাহর ঘর তৈরি করবেন, লিল্লাহিয়াতের সাথে করেন। 10,000 5,000 যেনারা আছেন আল্লাহর ওয়াস্তে আসেন, এসে আমার হাতে দিয়ে যান। প্রথম একটা দান দেখতে চাইবো 10,000। কেউ একজন আল্লাহর গোলাম আমার হাতে 10,000 দেবেন, এটা আমি একটা পয়েন্ট রাখলাম। একজনকে দেখতে চাই 5,000 করে, 2 জন আসেন আল্লাহর গোলাম, 5,000 20,000 যদি দিতে পারেন তাহলে অবশ্যই আসবেন, দিতে পারবেন, আছেন এইরকম ধনবান আছেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এর জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আসেন, একটু চটচট করে আসেন, দেরি করবেন না। মাশাআল্লাহ 5,000 বাবা মা মারা গেছেন, তাই 5,000 টাকা দিয়ে এখানে বসেন, ওইখানে। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জামশেদ আলী সাহেব 5,000 টাকা দিয়েছেন। বস 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি, কেউ একজন এটা জোড়া মিলাবেন, কেউ একজন 5,000 টাকা জোড়া মিলাবেন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা মা বোন, আপনাদের কাছে চাদর গিয়েছে, আশা করি চাদরে আপনারা দেবেন। আপনাদের কাছে খাতা কলম থাকবে। প্রত্যেক মা বোনের কাছে আমার এটা অনুরোধ থাকবে, বিশেষ করে এই ধুমডাঙ্গে গ্রামের মা বোনের কাছে, যে আপনার কাছে যা আছে আজকে দেবেন। আপনি নগদে 100 200 500 যা পারবেন দেবেন। আপনাদের সকলের কাছে আমার এটা উদ্দেশ্য, মানে আবদার থাকবে বা এটা অনুরোধ থাকবে যে আপনারা একটা বা 2টা করে সিমেন্টের ব্যাগ দেবেন, সিমেন্ট লেখাবেন। জি, বেশি নয়, আপনাদের কাছে 1-2টা করে চেয়েছি। সমস্ত মা বোনের কাছে আমি চেয়েছি, যেনারা বাইরে থেকে এসেছেন, যে মা বোনেরা, যে আল্লাহর বান্দিরা, আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস শুনলেন, শোনালাম আপনাদেরকে, পারলে আরো শোনাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে এখন আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর ঘরের জন্য, এটা আমি আমার জন্য নয়। আমি যদি আপনার কাছে এই গত জুমাতে আমি খুতবাতে আমাদের জামিয়া ইসলামিয়া ভুলকিতে খুতবা দিচ্ছিলাম, সেখানে একটা কথা, এটা আলেমের একটা কথা মনে পড়ে গেল খুতবার মাধ্যমে, যে আল্লাহর ঘরের জন্য, বা এক কথায় ফি সাবিলিল্লাহ, যদি কেউ কোনো কাজ করে, কাউরির কাছে কোনো জিনিস চায়, তাকে অনেক জিনিস সহ্য করতে হয়। সিরিয়ার একজন আলেম এক ধনী ব্যক্তির কাছে আল্লাহর ঘরের জন্য, কার জন্য বলেন, কার জন্য? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য তার কাছে চাইতে গিয়েছিল, হাত তার কাছে পাতিয়েছিল, যে আমি এসেছি, আমাদের গ্রামে একটা জামে মসজিদ তৈরি করতে হবে, তা আমরা জুটাতে পারছি না, আপনার কাছে এসেছি, আপনি তো একজন ধনী মানুষ, আপনার কাছে এসেছি, আল্লাহর ঘরের জন্য কিছু দেন। যখনই সে আলেম যখনই আল্লাহর ঘরের জন্য তার কাছে হাত পাতালো, চাইলো, সে অহংকারী ধনী ব্যক্তি চট করে তার থুথুকে তার হাতে দিয়ে দিল। চট করে যখনই থুথু দিয়ে দিল, সে আলেম সাহেব, সে মাওলানা সাহেব কি করলেন, ওই থুথুটাকে নিয়ে সেটাকে বুকে মেখে নিলেন, বুকে লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পরে বলছেন, রে আল্লাহর গোলাম, আমি তোমার কাছে হাত পাতালাম, তুমি আমাকে আমার প্রাপ্য দিয়ে দিলে, আমি এতে রাজি হয়ে গেলাম, এতে আমার কোনো অসুবিধা নাই, এতে আমি দুঃখ করলাম না। এবার তোমার কাছে দ্বিতীয়বার হাত পাতাচ্ছি, এই হাতটা এবার হলো, তুমি এবার তোমাকে আমি যেটা বলছি তুমি শোনো। সেটা হলো কি, এর আগে যেটা আমাকে দিলে এটা তো হলো প্রাপ্য আমার, এবার আল্লাহর প্রাপ্যটা দাও। তুমি তো আমাকে থুথু দিলে আমার হাতে, তো এটা তো আমি নিজের প্রাপ্য মনে করলাম, এবার আল্লাহর প্রাপ্যটা দাও। সে অহংকারী ধনী লজ্জিত হয়ে গেল, একে আমি থুথু দিলাম, তবু আমার কাছে হাত পাতালো। বলে, মাওলানা সাহেব, আপনাদের মসজিদে কতটা দরকার আছে, কতটি টাকার দরকার আছে, সমস্ত মসজিদের খরচটা আমি বহন করব। কেন শোনালাম আপনাদেরকে?
ধৈর্য লাগবে, একটা কথা। দ্বিতীয় কথা হলো, আপনাদের কাছে চাইবো, আপনারা অনেকেই হয়তো খারাপ মনে করবেন, অনেকে হয়তো গালি দিবেন, অনেকে হয়তো গালি দেওয়াটা এটা বেশি বলে দিলাম, জি, হয়তো একটু খারাপ মনে করবেন যে চাইছে বলে আপনার মনটা মনক্ষুণ্ণ হবে, জি, এতে আমি কিছু মনে করব না। কেন আপনার কাছে হাত পাতিয়েছি কার জন্য? আল্লাহর ঘরের জন্য। জি, 5,000 টাকা দিয়েছেন আল্লাহ তোমার এক বান্দা, একজন 500 টাকা, আর একজন দিয়েছেন 40-50 টাকা, আর একজন 100 টাকা, আর একজন আমার হাতে দিয়ে গেছেন 100 টাকা, 500 টাকা, আর একজন দিয়েছেন 100-150 টাকার মতো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা জামশেদ আলী সাহেব 5,000 টাকা তোমার ঘরের জন্য দিয়েছেন। মাবুদ, এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা, যে উদ্দেশ্য দিল উদ্দেশ্য পূরণ করো, খেতে খামারে বরকত দাও, রিজিকে বরকত দাও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। তুমি অতি দয়াময়, মেহের করিয়া সুখে সাগরে দে তার রাখো মাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হে আল্লাহ তাআলা, আর গুলো 500, 100, 200 করে আরো অনেক দান এলো, এই সমস্ত দান তুমি করে কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ভলো। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। বাবার জন্য, বাবা অসুস্থ আছেন ভাই, এই গ্রামেরই না? আল্লাহু আকবার। ভোপলা থেকে একজন, আল্লাহ তোমার এক বান্দা বাবার জন্য 1,000 টাকা দিয়েছেন। মাবুদ রে, বাবা অসুস্থ আছেন বলে 1,000 টাকা দান করেছে। হে আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদের জন্য 1,000 টাকা দান করেছে। বাবা অসুস্থ আছেন বলে, হে আল্লাহ তাআলা, বাবার অসুখকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। রব্বুল আলামিন, আজমিল বাস রব্বানা সুবহানাল্লাহ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। তুমি সার্জন, তুমি ডাক্তার, তুমি দয়া না করিলে কে করিবে আর? তাই দোয়া করে খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আরো এক ছোট ভাই এখানে ছিল, 100 টাকা মওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই। আমিন সুম্মা আমিন। জি, 5,000 একটা এসেছেন, একটা আল্লাহর গোলাম এসেছেন, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় জন কেউ একজন, দ্বিতীয় 5,000 কেউ একজন দেবেন। 5,000 একজন, কেউ দ্বিতীয় জন আসেন। 10,000 একটা চেয়েছিলাম, 10,000-এর কলম, কেউ একজন আসেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে, ওইদিকে একটু লক্ষ্য করবেন স্যার, হ্যাঁ ওইদিকে চাদর দেবেন। মা বোন আপনাদের কাছে আমি সকলের কাছে এটা অনুরোধ করি যে আল্লাহর ঘর মসজিদ, এই জামে মসজিদ না, জামে মসজিদের জন্য আপনাদেরকে আমি বলে যাই, মা আজকে আপনি আপনার কাছে যেটা প্রিয় সেই জিনিসটা আপনি মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনি দান করে দেন। এটা আপনার কাজে আসবে, যেটা আল্লাহর পথে দান করে দিলেন, এর বিনিময় ইহকালে পাবেন। আর মনে করলেন পেলাম না, ইহকালে পেলাম না, কি লাভ হলো? পরকালে আপনি পাবেন, ইহকালে না পেলে পরকালে পাবেন। যেহেতু রাসূলের হাদিস সত্য, আল্লাহর বাণী সত্য, সত্য প্রকাশ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আনা আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। রে আমার উম্মতিরা শোনো, সাদকা দান করা তেমন একটা আমল রে, তুমি আজকে দুনিয়াতে দান করে যাবে রে। দানকারীরা দুনিয়াতে দান করো, এই দানের বিনিময় আল্লাহ তাআলা তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। কবরটা ফুলের বাগান হয়ে যাবে, কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয় রে মুমিন মুমিনা, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। এই আল্লাহর গোলাম, এ মা আমার বোন, যেই দিন সূর্য ছাড়া, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। বলেন আপনি বলেন, যে পাগল হয়ে যাবে, সেই দিন এই দান ছায়া করবে। এরা বলে আমি দুইজন পাশাপাশি করে দিল, এই দান মূল তুমি করে কবল মিটাইয়া দাও তাদের জীবনের ভলো। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। শেখ আপনি বলেন, আমি বলছি। আচ্ছা, শামসুল হক মোড়ল, আতাউর রহমান সভাপতি, মতিউর রহমান, তারপর এখানে মোজাহার আলী, তারপর সাইফুদ্দিন, আমতলা নাকি, আমতলা মাদ্রাসার সভাপতি সাইফুদ্দিন সাহেব। আচ্ছা জি, তারপরে হচ্ছে সোয়ালেহ না কি আছে, সোয়ালেহ আলী, বাবর হোসেন মাস্টার, আলাউদ্দিন সেক্রেটারি, তারপরে এদিকে আছে আবু শামা, জালারুদ্দিন,
তারপর মানারুল হক, আশরাফুল হক, মোহাম্মদ ইলাহি, তারপর মাস্টার আবুল কালাম, মাওলানা ফরিজউদ্দিন মসজিদের ইমাম। আচ্ছা, যেনাদের নামগুলো এখানে ঘোষণা করা হলো, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দয়া করে মেহেরবানি করে আপনারা আসবেন, এসে আপনারা সাক্ষাৎ করে যাবেন। আশা করি আপনাদের দানগুলো মোটা হবে, যার জন্য আপনাদের লিস্টে নাম উঠেছে। জি, একটু দয়া করে আসবেন। এখানে তো মাস্টার সাহেব বসে আছেন, যে হ্যাঁ ওই কই ঠিক কি তো চিনার জানার মাস্টার। এটা দিয়ে শুরু হোক। হ্যাঁ, ও মেম্বার, তাও আল্লাহ আকবার, এটা ফের জানি না, এটা ফের কখন কখন ফের হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, রানিং মেম্বার। আচ্ছা হোক তো, দেখি আপনারটা থেকে হোক। আগে তো কালেকশন করেননি, আগে হয়নি না, তাহলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, আপনি কতটি বলছেন বলেন? মানে যত লেট করে কইবেন তত কিন্তু ভারী হবে। 25 ব্যাগ সিমেন্ট হলো। 25 ব্যাগ মানে কি 10,000 কিন্তু এখানে হয়নি গড়ে চড়ে। হ্যাঁ, 10,000 ঘরে ধরেন, 360 টাকা করে ধরেন। হ্যাঁ, পৌঁছেনি, আমি তো জানি, তার কারণ আমাদের গ্রামে আমার 25 ব্যাগ সিমেন্ট দেওয়া আছে, ওই লেগে আমি জানি যে 10,000 যাবে না। তো যাক, 25 ব্যাগ সিমেন্ট বললেন। আর টাকা কটি? হ্যাঁ, এই এত কেন ফ্রি ময়া কিসের? হ্যাঁ, বলছে 30, 25 আর ওদিকে হয় 50 ব্যাগ সিমেন্ট, আর না হয় 10,000 টাকা। টোটাল 50 ব্যাগ সিমেন্ট, না হয় 10,000 টাকা। কার কাছে চাইবো গো? মেম্বার সাহেবের কাছে চাইবো না তো কার কাছে চাইবো? ও কি, ওরে বাপ, আমি কিন্তু ওগুলো বুঝি না, কামাই বেশি নেই, আমি বুঝি না ওগুলা। হ্যাঁ, 30 ব্যাগ টোটাল। আচ্ছা আচ্ছা।